নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো সোমবারের বিশেষ সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই শুভ উদ্বোধন করা হলো রাম মন্দিরের। পাশাপাশি জলপাইগুড়িতেও পূজা অর্চনা নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থাপন করা হলো 22 ফুটের রাম মূর্তি। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা। দীর্ঘ 500 বছরের অপেক্ষার অবসান। অবশেষে শ্রী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো সমগ্র ভারতবাসী সহ গোটা বিশ্ব। গোটা ভারতবাসী তথা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজ স্বপ্ন পূরণের দিন। ইতিহাস থেকে জানা যায় 16 শতাব্দীতে বাবর উত্তর ভারত জুড়ে বিভিন্ন মন্দিরে আক্রমণ করে মন্দিরগুলি ধ্বংস করে এবং পরবর্তীতে মুঘলরা রাম জন্মভূমিতে বাবরি মসজিদ নামক একটি মসজিদ স্থাপন করে। বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ এবং বেদি ছিল, যেখানে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। এই বিশ্বাস নিয়েই 1992 খ্রিস্টাব্দে হিন্দুরা মসজিদে আক্রমণ করে মসজিদটি ভেঙে ফেলে। পরবর্তীতে দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায় অনুসারে অযোধ্যায় নির্মাণ করা হয় শ্রী রাম জন্মভূমি মন্দির। সোমবার অর্থাৎ 22শে জানুয়ারি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বেলা 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ড থেকে বেলা 12টা বেজে 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এই 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ প্রতিষ্ঠা করা হয় 5 বছর বয়সী ছোট্ট রামলালার। মূর্তিটি লম্বায় 8 ফুট এবং চওড়ায় রয়েছে 3.5 ফুট। মূর্তির একদিকে রয়েছে হনুমান এবং অপরদিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর 10ম অবতার। এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। বহু শতাব্দীর পর রাম এলেন আমাদের মাঝে। আবার অনেকের মত, দীর্ঘ 500 বছর বনবাসের পর রাম ফিরলেন নিজের স্থানে। সারা দেশেই এই ঐতিহাসিক দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়েই পালন করা হয়। এদিন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় পৌঁছেছিলেন একাধিক খেলোয়াড়, সেলিব্রিটি থেকে শুরু করে রাম ভক্তরা। অযোধ্যার রাম মন্দিরের শুভ সূচনা উপলক্ষে জলপাইগুড়ি শহরেও রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন। সোমবার 3 নম্বর ঘুমটি সংলগ্ন কংগ্রেস পাড়ার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সকাল থেকেই পুজো এবং যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এর পাশাপাশি অযোধ্যার রাম মন্দির স্থাপন অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও দেখানোর ব্যবস্থা করা হয়। সংগঠনের পশ্চিমবঙ্গের সভাপতি আচার্য শুভ মিত্রানন্দ অবধূত বলেন, এদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে সনাতনী সমাগম, 200 মানুষের মধ্যে কম্বল বিতরণ, প্রসাদ বিতরণ, চক্ষু ছানি অপারেশনের ক্যাম্প, মশাল র্যালি প্রভৃতি অনুষ্ঠান। সকলেই খুব আনন্দ উৎসাহের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বলে তিনি জানান। এটা আজকে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে এখানে রাম মন্দির স্থাপনা দিবস এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে কংগ্রেস পাড়া জলপাইগুড়ি 3 নম্বর গুমটিতে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। আর এই অনুষ্ঠানে সকালবেলা থেকে এখানে পুজো হয়েছে, তারপর যজ্ঞ করা হয়েছে। এখন রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবস তার লাইভ এখানে দেখানো হচ্ছে এবং তার পরবর্তী সময়ে এখানে একটা সনাতনী সমাগম রাখা হয়েছে, যে এখানে মানে সব ধরনের মন্দির থেকে এবং অন্যান্য ধর্মের লোকগুলো সবাই আসবেন এবং তার পরবর্তী সময়ে এখানে কম্বল বিতরণ করা হবে 200 এবং চক্ষু ছানি অপারেশনের এখানে ক্যাম্প এখন কন্টিনিউ চলছে। তারপরে এখানে মশাল র্যালি বেরোবে, যেটার সময় হচ্ছে বিকাল 5টায় পারমিশন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে মানে যে সময় দিয়েছেন সেই সময়তে এটা বের করার জন্য। স্থানীয়রা কতটা উৎসাহিত এবং কারা কারা উপস্থিত রয়েছেন? স্থানীয়রা সবাই মানে মোটামুটি এখানে জলপাইগুড়ি যারা রয়েছেন সবাই রয়েছেন। আমার সঙ্গে আছেন বিশ্ব হিন্দু পরিষদের দুলাল জেলা সভাপতি দুলাল রায়,
এবং রাহুল বড়ুয়া বিশ্ব হিন্দু পরিষদ, এবং রাষ্ট্রীয় হিন্দু সংগঠন থেকে ত্রিপুরা থেকে এসেছেন রাজেশ তরফদার, উনি হচ্ছেন প্রদেশ অধ্যক্ষ, প্রদেশ প্রভারী, এবং আমি এখানে প্রেজেন্ট রয়েছি। আমার নাম আচার্য শুভমিত্রানন্দ অবধূত, আমি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের এখানে পশ্চিমবঙ্গের সভাপতি। প্রতীক্ষার অবসান, অবশেষে অযোধ্যা রাম মন্দিরের শুভ সূচনার পাশাপাশি জলপাইগুড়িতেও 22 ফুটের রামের মূর্তির পুজো অর্চনার মধ্য দিয়ে নানান কর্মসূচি শুরু হলো। এদিন সকালে কলস যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা অত্যন্ত উৎসাহের সাথে এই অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করেন। উল্লেখ্য, পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফেই তৈরি করা হয়েছে এই মাটির রামের মূর্তি। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এখানেও 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। সম্প্রীতির বার্তাও তুলে ধরা হচ্ছে উদ্যোক্তাদের এই পরিকল্পনার মধ্য দিয়ে। সমিতির তরফে রঞ্জন দত্ত বলেন, 3 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে রয়েছে। আজ কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান, পুজোর পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণও। যেহেতু আজ অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনায় জলপাইগুড়িবাসীর অনেকেই সেখানে যাওয়া সম্ভব নয়, তাই আমরা এখানেই রামচন্দ্রের 22 ফুটের মূর্তি স্থাপন করেছি। সকলের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে, মানুষ আনন্দের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এটা আমাদের খুব ভালো লাগছে বলে তিনি জানান। আজকে অনুষ্ঠান আমাদের কলস যাত্রার মাধ্যমে শুরু হয়ে গেছে এবং সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান আছে। আমাদের এখন গীতা পাঠ চলছে, গীতা পাঠের পরে এরপরে কিছুক্ষণ পর আমাদের পুজো শুরু হবে। রাতে রামলীলার আয়োজন করা আছে, সব বাচ্চারা সবাই চলে এসছে সেই যে, আর আগামীকাল থাকছে, পরশু দিনও থাকছে। কতটা উৎসাহিত এখানকার মানুষ? মানে লোকের এখানে ভিড় দেখলে বুঝতে পারছেন এখানকার লোক কতটা উৎসাহ আছে। মানে মেনলি রামের পুজো এতদিন বাদে হচ্ছে, এই রামের উৎসবে এসে সবাই যে এত আনন্দ করছে, মানে আমরা ভাবতে পারি না এত দূর হবে। এখানে প্রচুর এসে মানে আমরা নিজেরাও আরও খুশি হচ্ছি বিষয়টা নিয়ে, এত আনন্দ হচ্ছে আমাদের বলে বোঝানো হচ্ছে। অযোধ্যায় এত বড় একটা প্রোগ্রাম, তারপরে আপনাদের এখানে সেটা কিভাবে আপনারা কিভাবে দেখছেন? রামের যে পুজোটা হচ্ছে, তো যে পুজোটাকে নিয়ে একটু কেন্দ্র করে সমস্ত কিছু, তার জন্য তো আমরা সবাই যেতে পারছি না ওখানে। তাই সেই কারণে আমরা করেছি কি 22 ওখানে যেতে পারছি না, যেহেতু 22 তারিখ আজকে এখানে উদ্বোধন হচ্ছে, তার জন্য আমরা 22 ফুটের একটা রামের মূর্তি করেছি, যাতে এখানে সবাই আসে। সেই ইয়েতে করছি যাতে ওখানে যারা যেতে পারছে না, জলপাইগুড়িবাসী যাতে সবাই এসে এখানে দেখতে পায়, তার জন্যই। মানে এত বড় মূর্তি গোটা জেলায় কি এর আগে? জেলা তো হয়নি, পশ্চিমবঙ্গে এই যে রাম ঠাকুরের যে মূর্তি হচ্ছে এটা মানে পশ্চিমবঙ্গে কোথাও হয়, এটা আমাদের এখান থেকে অনেক শুরু হয়েছে। আপাতত বলতে পারছি না, মানে আমাদের জানার মধ্যে এখনো জানতে পারছি যে কোথাও হয়নি, এটি আমরাই প্রথম করি। আগামীকাল আমাদের এখানে রামলীলার প্রোগ্রাম আছে, ঠিক আছে, কীর্তন আছে, ইয়েটি আছে, সবাই করবে, সবাই এসে সবাই ওজন করবে। তারপরে পরশু দিন আমাদের সমস্ত এখানে মানে কালচার প্রোগ্রাম, পাড়ার বাচ্চা যারা আছে সবাই মিলে অনুষ্ঠান করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রঞ্জন দত্ত, বাড়ি বামনপাড়া। চলছে ম্যারাথন দৌড়। ভোরবেলা থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মন্দিরগুলোতে রাম বন্দনায় মাতল জলপাইগুড়িবাসী। উত্তর ভারতের অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মযজ্ঞ শুরু হয়েছে, সে সময় উত্তর পূর্ব ভারতের তিস্তা পাড়ের জলপাইগুড়ি শহরের বুকে চলছে ম্যারাথন দৌড় থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে রামের বিশেষ পুজোর আয়োজন। শহরের অলিগলিতে ভেসে যাচ্ছে রাম ভজনের ঝংকার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আনন্দে শহরের বেশ কিছু ক্রীড়াপ্রেমী হাতে জাতীয় পতাকা সহ রাম মন্দির শোভিত গেরুয়া ঝান্ডা হাতে স্বতঃস্ফূর্তভাবে মুখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে 15 থেকে 16 কিলোমিটার পথ পরিক্রমা করে চলেছে মাঘের কনকনে শীতের সকালে। এই প্রসঙ্গে ম্যারাথনে অংশ নেওয়া পঙ্কজ ব্যাপারী বলেন, আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আনন্দে এই দৌড়ে অংশ নিয়েছি আমরা। আজকে আপনাদের কি অনুষ্ঠানে? আমাদের মানে আজকে রাম মন্দির উদ্বোধনের জন্য আমরা 15 কিলোমিটার মার্চ রান করলাম সবাই একসাথে। এটা কোন সংগঠন থেকে? না, আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে। আপনারা খেলোয়াড়? হ্যাঁ, আমরা প্লেয়ার। আপনারা প্লেয়ার। কতখানি রান করলেন? আমরা 15-16 কিলোমিটার হবে। এখানে গেলে এখানে কদমতলা গেলে হবে 16 কিলোমিটার। আবার আমরা আমাদের গ্রাউন্ডে যাবো, এখান থেকে 1 কিলোমিটার 17-18 কিলোমিটার হবে। আপনার নাম বলুন। আমার নাম পঙ্কজ ব্যাপারী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে জেলা জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাথে বেলাগোবার রাজগঞ্জে অনুষ্ঠিত হলো বিভিন্ন অনুষ্ঠান। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অযোধ্যার রাম মন্দিরে হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা।
সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রাজগঞ্জের বেলাগোপায়। এদিন শোভাযাত্রার পাশাপাশি বেলাগোপা হরি মন্দিরে পূজা অর্চনা করা হয়। বেলাগোপা বটতলার এক ব্যবসায়ী রামভক্ত পাপ্পু দাস রাম মন্দির উদ্বোধন হওয়ায় খুশিতে পথ চলতি মানুষ এবং স্থানীয়দের 2000 লাড্ডু বিতরণ করেন। পাপ্পু দাস জানান, 500 বছর বনবাসের পর প্রভু তার ঘরে ফিরছে। গোটা ভারতবাসী তথা সনাতনীদের আজ স্বপ্ন পূরণ হয়েছে। সেই খুশিতে লাড্ডু বিতরণ করলাম। সেই সাথে সমগ্র জেলা জুড়ে চলছে প্রভু রামের বিশেষ পুজো এবং প্রসাদ বিতরণ। সোমবার অযোধ্যায় রামলালার উদ্বোধনকে কেন্দ্র করে মালবাজারের ব্লক জুড়ে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করে রাম ভক্তরা। তবে প্রশাসনের পক্ষ থেকে র্যালি করার পারমিশন ছিল না দাবি বিভিন্ন সংগঠনের। তবে এদিন বিকেল নাগাদ ওদলাবাড়িতে বিরাট র্যালি করে ওদলাবাড়ির জনসাধারণ। রামলালার গান চালিয়ে চলে এই র্যালিটি। ছোট থেকে বড় মহিলা সবাই এই র্যালিতে অংশগ্রহণ করে। চলে নাচে গানে আনন্দ। গোটা ওদলাবাড়ি শহর পরিক্রমা করে এই র্যালিটি। সবার মুখে শুধু জয় শ্রীরাম স্লোগান। সন্ধ্যা নাগাদ শেষ হয় এই র্যালি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে একদিকে দেশ জুড়ে যেমন আনন্দ উৎসব পালন করছে বিজেপি, অন্যদিকে রাজ্য জুড়ে সংহতির বার্তা নিয়ে জনঐক্য যাত্রা দিবস পালন করছে তৃণমূল নেতৃত্ব। মানুষ যখন পৃথিবীতে আসে ভগবানের নামের আঙ্গুল ধরে আসে, আর বিজ্ঞাপনে দেখছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে ছোট রামকে আঙ্গুল দিয়ে নিয়ে ঘুরাচ্ছে। এর কোন অধ্যত্ত? এই চরম অধর্ম। আজকে যে রাম মন্দিরের নামে যে অধর্ম হচ্ছে, সনাতন হিন্দু ধর্মকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, রাজনৈতিকভাবে হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার হাত থেকে যেমন কোভিডের সময় লক্ষ লক্ষ মানুষ মরেছেন, এরকম অধর্ম করলে প্রচুর মানুষের উপর কাল নেমে আসে। তার হাত থেকে মানুষকে এই কালের হাত থেকে রক্ষা করার জন্য, অভিশাপের হাত থেকে রক্ষা করার জন্য আমি আজকে জনঐক্য যাত্রার ডাক দিয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ির নাগরিকদের নিয়ে, এবং আজকে দেখলেন জলপাইগুড়ি শহরের বিভাগীয় শহরের হেডকোয়ার্টারে থানা মোড়ে আজকে আমরা দেবাদিদেব শিব, মা কালী, মা দুর্গা এবং সিদ্ধিদাতা গণেশ এবং শ্রী রাধা কৃষ্ণের আজকে আমরা পুজো করলাম। আমরাই বলতে পারি ওং মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্যং মকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা বলতে এসেছি ওং জবা কুসুম শঙ্কাশম কশ্যপ্রিয়ং মহাধূতিং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। শিব, দুর্গা, কালী, গণেশ ও রাধা কৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর পুজোর আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। রাজ্য জুড়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ঘোষণা অনুযায়ী কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে সংহতির বার্তা দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলা জুড়েও পালিত হচ্ছে জন ঐক্য যাত্রা দিবস। এই কর্মসূচিকে সফল করতে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শিব, দুর্গা, কালী, গণেশ ও রাধা কৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। তৃণমূলের পক্ষ থেকে এই উপলক্ষে জলপাইগুড়ি থানা মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন পুরসভার ভাইস চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। অসংখ্য মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুজো অনুষ্ঠান। এ বিষয়ে জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী বলেন, একমাত্র রাজনীতি করার উদ্দেশ্যেই এই ধরনের কাজ করেছে তৃণমূল। আগামীতে তার ফল পাবেন। সে রাম মন্দির আজকে হচ্ছে, সে উদ্বোধন বিজেপির সভাপতি করছেন না, 130 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আসল কথা, এটা রাস্তা দ্বারা ধর্ম নিরপেক্ষতার নাম করে গরুর মাংস খায়, তো বুদ্ধিটা এখন ওই জায়গায় চলে গেছে। এই ভারতবর্ষের চীনের দালাল কমিউনিস্ট পার্টি আর পরিবারতন্ত্রের দালাল হচ্ছে এই কংগ্রেস, আর কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া দিদিভাই লাল্লু মুলায়মরা। এরা হচ্ছে প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল আর চীনের দালাল। এদের কাছ থেকে টাকা পায়, নোট পায়। তার জন্য এরা আজকে 130 কোটি ভারতবাসীর ভাবাবেগকে, আবেগকে, পুরুষোত্তম রামকে, যে দশক ধরে আমরা যাকে ভগবান হিসেবে পূজা করি, তাকে আজকে অসম্মান করছে। এর ফল আগামী দিন ভুগতে হবে। ওই বামফ্রন্টের নেতারা ভুগতে পারছেন। পার্টি দেওয়ার একটা লোকও নাই, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। কংগ্রেসটাও তাই হয়েছে, লালু মুলায়ম ভালু যা আছে সব তাই হয়েছে। আগামী দিন দিদিভাই এই দশা হবে। তা যাই হোক, শুভবুদ্ধি উদয় হয়েছে, মহাদেব পূজা আরম্ভ করছে।
কালকে চেয়ে দেবেন আবার টুপি পরে নমাজ পড়তে যাবে। রামের পুজো কি করবে ওরা? জয় শ্রীরাম। আগামী দিন রামের সর্বন্ন হতে হবে। দেখুন, চোরের মন পুলিশ পুলিশ, আর ভূতের মুখে রাম নাম। আর সৈকতবাবুর মুখে এই কথা একই জিনিস। যারা আতঙ্কে আছেন, যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারাই এই ভয়টা পাচ্ছেন। এটা সনাতনী ভারতবর্ষ, সকল সনাতন মানুষের শ্রী রামচন্দ্র তার 500 বছর পরে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হতে চলেছেন। এর চেয়ে আনন্দের বিষয় কী আছে? সাধারণ মানুষ আনন্দে আত্মহারা হয়ে আছে, মাতোহারা হয়ে আছে। এখানেই যারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকে, যারা ধর্মবিরোধী কথাবার্তা বলে, তাদেরই ভয়। এখানেই তাদের আতঙ্কগ্রস্ত যে মানুষ জাগছে, সনাতনী হিন্দুরা জাগছে। সনাতনী হিন্দুরা জাগলে কাদের ভয়? হয় ভূতের ভয়, নাহলে দেশদ্রোহী ধর্মবিরোধী যারা আছেন তাদের ভয়। হয়তো তাদের মধ্যে কিছু একটা উনি হবেন, সেটা তার আতঙ্কে আছে। মানুষ আনন্দে আছে, মানুষ পুজো অর্চনা করছে সব জায়গায়। বিজেপি কিছু করছে না, সনাতনী মানুষ করছে। তারা যা করবেন আমরা তাদের সঙ্গে আছি, আমরা সেখানে আমরাও আনন্দ করছি। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, গ্রামের লোকের প্রার্থনা তাদেরকে যেন রক্ষা করে রামলালা। প্রতি বছর তিস্তা নদীর জলের স্রোতে নষ্ট হয় কৃষি জমি। ইতিমধ্যেই ভেসে গেছে বহু বাড়ি। মালব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তিতে রামলালার উৎসব পালন করলো এলাকার কৃষক পরিবারের মানুষেরা। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এই দিনটি আনন্দের সাথেই উদযাপন করলো সর্বশান্ত টোটগাঁওয়ের মানুষেরা। গত কয়েক বছর বর্ষায় তিস্তা নদীর গ্রাসে কৃষি জমি নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে বহু জমি জমা এবং ঘরবাড়ি। তাই এবার রামলালার কাছে প্রার্থনা এই এলাকার কৃষকদের, আর যেন তিস্তা নদী তাদের কৃষি জমি নষ্ট না করে। তাই এদিন গ্রামের মহিলা, পুরুষ সহ বাচ্চারা এলাকায় রামলালার ছবি এবং পতাকা নিয়ে র্যালি করে। মুখে একটাই কথা, জয় শ্রীরাম। এদিন ক্ষতিগ্রস্ত কৃষি জমির চারদিকে রামলালার গেরুয়া পতাকা লাগিয়ে দেয়, যাতে কৃষি জমিকে রক্ষা করে রামলালা। সকাল থেকে গ্রাম জুড়ে চলছে রামলালার পুজো অর্চনা। সবার আশা এবার রামলালা তাদের প্রার্থনা শুনবে। কত भगवान श्री राम को गुण गाउँदै अलिकति सिधा सबैलाई जय श्रीराम, जय श्रीराम, जय श्रीराम। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হলো সংহতি যাত্রা।
সোমবার এই সংহতি মিছিল জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করার পর ফের সমাজপাড়াতেই এসে শেষ হয়। এই সংহতি মিছিলে পা মেলান ইমাম, পুরোহিত, ফাদারেরাও। এদিন একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল একটি বিশেষ ধর্মকে নিয়ে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখেই এই সংহতি মিছিলে সকলেই পা মিলিয়েছেন বলে তিনি জানান। উল্লেখ্য, এই যাত্রার প্রথম সারিতে ছিলেন হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম ধর্মাবলম্বী গুরুরাও। এই মিছিলে এদিন প্রায় 10,000 মানুষের সমাগম হয়েছিল বলে দাবি করেন তৃণমূল সভানেত্রী। ভারতবর্ষ একাধিক ধর্মের মানুষের বসবাস, এই কারণে এদিন তৃণমূলের উদ্যোগে সব ধর্মকে নিয়ে এদিনের সংহতি যাত্রা বলে দাবি মহুয়া গোপের। অন্যান্যদের মধ্যে এদিনের সংহতি যাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী, আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, গৌতম দাস, পাপিয়া পাল, সন্দীপ মাহাতো, সৈকত চ্যাটার্জি প্রমুখ। আমাদের সর্বোচ্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আহ্বানে এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সির নির্দেশে এবং আমাদের নেতা প্রিয় অভিষেক ব্যানার্জির আমাদের সাংগঠনিক যে নির্দেশিকা সেই অনুসরণ করে আজকে এটা রাজ্য ঘোষিত কর্মসূচি। প্রতিটি জেলার সাথে সাথে জলপাইগুড়ি জেলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল আজকে 22শে জানুয়ারি একটা বিশেষ ধর্মকে নিয়ে একটি বিশেষ দলের যে রাজনীতিক মেরুকরণ করার চেষ্টা, যে দেশকে আমরা ধর্মের বিরুদ্ধে নই, মাননীয় নেত্রীর যে নির্দেশ ধর্ম যার যার উৎসব সবার, আমরা সব ধর্মকেই সম্মান করি এবং সর্বধর্ম সমন্বয়ে এই বাংলার যে সম্প্রীতি, যে ঐক্য যে বজায় আছে, যেটা আমাদের নেত্রী যেটাকে রক্ষা করেছেন এবং সবাইকে নিয়ে সমস্ত মানুষকে নিয়ে সমস্ত ধর্মকে নিয়ে একসাথে চলার যে বার্তা, যে শান্তির বার্তা এই মিছিলের মাধ্যমে আমরা দিতে চাইছি। তো আমরা এখানে সর্বধর্ম সমন্বয়েও আমরা এই বার্তাটাই আজকে জলপাইগুড়ি জেলায় দিতে চাই। কত মানুষ এসছে বলে মনে হচ্ছে? আমাদের এখানে 10,000 মানুষের সমন্বয় এই মিছিল হচ্ছে আর কি। সমস্ত ব্লক থেকে এসেছে এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠন, যুব, ছাত্র, মহিলা, আমাদের সংখ্যালঘু থেকে শুরু করে যতগুলো আইএনটিটিইউসি এখানে বিরাট সংখ্যায়, জলপাইগুড়ি শহর ব্লক আইএনটিটিইউসির একটা জমায়েত হয়েছে বিরাট সংখ্যায় এবং সবটা নিয়েই আমরা আমাদের জেলার মাননীয় চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায়, আমাদের মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াইক, আমাদের সমস্ত ব্লক সভাপতি, শহর ব্লক সভাপতি তপন ব্যানার্জি এখানে আছেন, যুব সভাপতি সন্দীপ ছেত্রী এবং সমস্ত ব্লক সভাপতি, সাংগঠনিক ব্লকের মাদারের সভাপতিরা রয়েছেন এখানে। আমাদের সমস্ত সেল, আইনজীবী সেল থেকে শুরু করে আমাদের শিক্ষা সেল থেকে শুরু করে আমাদের সমস্ত যে সেলগুলো রয়েছে সংগঠনের, তারা যেমন রয়েছেন এবং সাধারণ মানুষকেও আমরা বার্তা দিয়েছি যে এই বিশ্বাসী হয়ে যে সাধারণ মানুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই তারা যাতে বিশ্বাস যেটাতে রাখেন তারাও আমাদের সাথে সামিল হতে পারে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রামকথা পাঠ শুরু হয়েছে জলপাইগুড়ির গোশালায়। গত 20 তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মকাণ্ড। আজ সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা পাঠ। এরপর দিনভর নানান ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি চলবে রামকথা পাঠ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পরপর 3টি মন্দিরে চুরির ঘটনা ঘটল বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটায়। রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সোমবার সকাল হতে সেই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। গয়েরকাটার আম্বাডিপা এলাকায় মারোয়ারি সমাজে একটি মন্দির থেকে অষ্টধাতুর তৈরি 2টি মূর্তি চুরি করে চোরের দল। সে সঙ্গে চুরি হয় মন্দিরের ঘণ্টা। অন্যদিকে গয়েরকাটার কোঙ্গারনগর এলাকার বাসিন্দা রাজু বর্ধনের বাড়ি থেকে চুরি যায় কালী মূর্তির বিভিন্ন গয়না, আসবাবপত্র এবং অন্যান্য কয়েকটি মূর্তি বলে দাবি। গয়েরকাটা শ্মশানঘাট কালী মন্দির থেকে চুরি যায় একটি ঘণ্টা। একসাথে 3টি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে ঘটনা খতিয়ে দেখতে আসে বানারহাট থানার পুলিশ। এর আগেও একাধিকবার গয়েরকাটার বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ভগবানের অভিষেক জল ঢালি আমরা, আইসে আমার হাজব্যান্ড বিনোদ সারাউদি মন্দির খুললো, তখন দেখতেছে তালা ভাঙা। তারপরে মন্দিরে ঢুকে দেখতেছে আমাদের 2টা অষ্টধাতুর মূর্তি, মহাবীর ভগবান
সেই আমাদের কমসে কম 50 বছর পুরানো ছিল। আর শান্তিনাথ ভগবানের মূর্তি সেটা হচ্ছে আমাদের 1.5-2 বছর আগে নিয়ে আসছিলাম। আমাদের এই মন্দিরের স্থাপনা 1 জুন 2022-এ হয়েছিল। আচ্ছা, কতগুলো মূর্তি চুরি গেছে? আমাদের 2 মূর্তি চুরি হয়েছে, একটা মহাবীর ভগবান আর একটা শান্তিনাথ ভগবানের অষ্টধাতু মূর্তি। আর একটা ঘন্টা চুরি হয়েছে? আর একটা আমাদের ঘন্টা যে মন্দিরের সামনে ঝুলানো থাকে সেটা চুরি হয়েছে। এর আগে কি এরকম ঘটনা হয়েছিল? এর আগে কোনোদিন এরকম ঘটনা হয়নি। এই মন্দিরে আমাদের প্রথমবার এরকম হয়েছে। আমরা সবাই খুবই দুঃখিত এই জন্য। আপনার নাম? আমার নাম পুষ্পা দেবী সরাবুড়ি। সকালবেলা তো আমরা উঠলাম, ওঠার পরে যার যে কাজ, আমি পেছনে কাজ করতেছি, বাবা হাঁটাহাঁটি করতেছে, কিন্তু মন্দিরের দরজা খোলা দেখে বাবা ভাবলো যে পূজা টুজা দিবে হয়তো, খোলা। পরে কি করে জানতে পারলো বাবা? আমি গেট খুললাম, হ্যাঁ, খোলার পরে মন্দির খোলা। বাবা ভাবলো যে বৌমা পূজা দিবে গেট থেকে খুলে বাবুনকে বললাম, বাবুন খেয়াল করলো না, পল্লী ঘুমাই আসিল। আমি পল্লী উঠলে পরে জিজ্ঞাসা করলাম যে তুমি দরজা বন্ধ করছো? বলে হ্যাঁ, আমি বন্ধ করে চাবি দিছি, তালা পড়ে আছে এখানে। খুলে দেখে এই অবস্থা। কি কি চুরি হয়েছে প্রতিমার? প্রতিমার তো ওই যে চোখ, কান, গলার মালা, ওই যা ছিল, তারপরে প্রদীপদানি, তারপরে কাশি, তারপরে হচ্ছে লক্ষ্মীনারায়ণের ঠাকুর, বজরংবলীর ঠাকুর, লোকনাথ ঠাকুর, এগুলো সব পিতলের ছিল। বড় বড় লক্ষ্মীনারায়ণের ছিল, এগুলো সব চুরি হয়েছে। এর আগে কোনোদিন মন্দিরে চুরি ঘটনা? না, এখানে এই প্রথম আমাদের। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা করতে পথে নেমেছে রাহুল গান্ধী। ইতিমধ্যে মণিপুর থেকে যাত্রা শুরু হয়েছে। সেই পদযাত্রা নাগাল্যান্ড, আসাম হয়ে আগামী 25শে জানুয়ারি পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করবে। এরপর পদযাত্রা করতে করতে আগামী 28শে জানুয়ারি দুপুরে জলপাইগুড়ি শহরে পৌঁছে মধ্যাহ্নভোজ সেরে ফের পদযাত্রা করতে করতে শিলিগুড়ি চলে যাবেন রাহুল গান্ধী। এই উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয় থানা মোড় সংলগ্ন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হতে সকলকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে সফল করতে ভারত জোড়ো ন্যায় কাপ 2024 অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির সানুপাড়ায়। মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। চ্যাম্পিয়ন হয়েছে বিবেকানন্দ ইউনাইটেড। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, মহিলা কংগ্রেসের সভানেত্রী শিপ্রা রায়, যুব কংগ্রেসের সভাপতি মহাবুল মোহ, যুব নেতা দীপায়ন রায়, অতসী সরকার সহ প্রমুখ। জলপাইগুড়ি থেকে এই প্রথম উদ্ধার হলো বিশাল আকৃতির রক পাইথন, আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির কাদোবাড়ি এলাকায়। সেই সাপটিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় সেই এলাকায়। এরপর খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়িকে। গ্রিন জলপাইগুড়ি সেখানে পৌঁছে সেই পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় বলে জানা যায়। রক পাইথনটি 7 ফুট 5 ইঞ্চি। এদিন স্থানীয়রা অজগরটিকে দেখতে পেয়ে খবর দেন এই সংগঠনের সদস্যদের। খবর পেয়ে সংগঠনের সদস্যরা এসে হাজির হন এবং অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। পরবর্তীতে সেটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। আজও ঠান্ডা। জলপাইগুড়ি শহরে বাড়ছে শীতের প্রভাব এবং সকাল থেকেই ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী। বিগত কয়েকদিন ধরে কুয়াশার দাপট জেলা জুড়েই। তবে এদিন কুয়াশা অনেকটাই কম থাকলেও কনকনে ঠান্ডার দাপটে জুবুথুবু জেলাবাসী। সকাল থেকে সূর্যের দেখা নেই। শীতের আমেজ থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ফলে আরো কয়েকদিন শীত উপলব্ধি করতে পারবেন বলে এমনটাই মনে করা হচ্ছে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি শহরের পালপাড়াগুলোতে শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজোর প্রতিমা গড়ার কাজ। রোদ ছাড়াই কয়েকদিনের অতিরিক্ত কুয়াশার কারণে মৃৎশিল্পীদের কাজ করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তাই পিছিয়ে পড়েছে তাদের কাজ। সময় কম, এখন জোর কদমে চলছে মৃৎশিল্পীদের কাজ। যদিও রোদের দেখা তেমন ভাবে মিলছে না, তাই রোদ ছাড়াই মাটির কাজটাই সেরে নিচ্ছেন তারা। এখন জোর কদমেই শুরু করে দিয়েছেন তাদের কাজ। জলপাইগুড়ি শহরের পালপাড়াগুলোতে এখন তাই চলছে সরস্বতী পূজার প্রতিমা গড়ার কারিগরদের কাজ। কাজ অনেকটাই হয়েছে, কিন্তু কয়েকদিনের তাপমাত্রা অনেকটাই কম হওয়ার জন্য কাজ তেমন ভাবে এগিয়ে যায়নি বলে মৃৎশিল্পীরা বলছেন। এখন সরস্বতীর প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীদের দল। কি করা, কিছু করার নাই, এইভাবেই চলতে হবে আর কি, যা হবে হবে, কিছু করার নাই তো। হিট দেওয়ার মেশিন ব্যবহার করছেন না? না না, ওগুলো আমরা এখন ব্যবহার করছি না, কারণ অর্ডার করতে হলে সেটা শেষ মুহূর্তে ওইটা ব্যবহার হয়। এখন কতদূর কাজ হয়ে গেছে? যতদূর বলতে যেগুলো তৈরি করছে ওগুলো মোটামুটি রেডি করতে আর কি। কাজ মোটামুটি চলছে? হ্যাঁ, কাজ তো মোটামুটি ঠিক মতোই চলছে, আমরা না করলে কে করবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই শুভ উদ্বোধন করা হলো রাম মন্দিরের। পাশাপাশি জলপাইগুড়িতেও পূজা অর্চনা নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থাপন করা হলো 22 ফুটের রাম মূর্তি। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।